পুলিশ প্রশাসন ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাচ্ছি। ওনারা রাত্রেবেলা ডিউটি করে দেখে আমরা শান্তিতে ঘুমাতে পারি। স্বৈরাচার হাসিনা তারই মাস্টার প্ল্যান, তারাই বিভিন্ন ভাবে এরকম ক্রাইম গুলো ঘটাচ্ছেন এবং জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করতেছেন। বিদ্যুৎ না থাকার কারণে আপনাদের কষ্ট করতে হয়েছে এবং কিছু সময় এখানে গরমের মধ্যে থাকতে হয়েছে, এই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উই আর এক্সট্রিমলি সরি দ্যাট আসলে এটা একটা ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, আজকের এই দিনে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শ্যামলী, মোহাম্মদপুর, আদাবর, ঢাকা 13 আসনের নিরাপত্তা রক্ষা কর্মীদের নিরাপত্তা নিয়োজিত কাজে ব্যবহৃত টেলিফোন, যেটা তারা শিফট ফোন হিসেবে ব্যবহার করবেন অন ডিউটি, যারা ডিউটিতে থাকবেন এই ফোনটা তারা ইউজ করবেন এবং অন অ্যান ইমার্জেন্সি তারা এটা এই ফোনটা দিয়ে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার ব্রিগেড এবং অ্যাম্বুলেন্স, যে কোনো সাধারণ নাগরিকের যে কোনো ইমার্জেন্সিতে তারা এই ফোনটা ব্যবহার করে তারা যোগাযোগ করবেন এবং তার মাধ্যমে অতি দ্রুত তাদের যত সমস্যা রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করবে আমাদের জাতীয় বীর সৈনিকেরা, যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হসপিটাল প্লাস আমাদের ফায়ার ব্রিগেডে কর্মরত রয়েছেন। তো তাদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার জন্য আসলে এই ছোট্ট উদ্যোগ। আপনারা জানেন বিগত সময়ে 5ই আগস্টের পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা সারা বাংলাদেশে খুবই বাজে। তো বিশেষ করে মোহাম্মদপুর এবং আদাবর এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী অবস্থা খুবই লাজুক এবং অনেক ধরনের আপনার হচ্ছে ক্রাইম হয়েছে বিগত দিনগুলোতে এখানে। তো এই ক্রাইম রেটটা এখন কিছুটা কম, আমাদের পুলিশ ভাইয়েরা চেষ্টা করছেন যতটা এখানে মিনিমাইজ করা যায় এই ক্রাইমটা। তো তারই এই ধারাবাহিকতা, এই যে সামনে যে ঈদ উল ফিতরের যে আপনার বন্ধ আছে এবং এই বন্ধে কিন্তু বেশিরভাগ আমাদের মা ভাই বোনেরা গ্রামের বাড়িতে যাবেন ঈদ পালন করতে তাদের পরিবারের সাথে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে। তো এই ঈদের ছুটিতে একটা বিরাট গ্যাপ করবে যে মানুষজনের বাসা বাড়িতে কেউ থাকবে না। তো এই সময়টা আসলে খুবই সেন্সিটিভ। তো এই সেন্সিটিভ সময়টাতে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সঠিক সঠিক দিক নির্দেশনা পান এবং হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড, কি হতে যাচ্ছে এই জিনিসগুলো যাতে নিখুঁত ভাবে চলে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি যেন ভালোভাবে থাকে, সেই ক্ষেত্রেই সেই জন্যই কিন্তু এই বিশেষ উদ্যোগটা আজকে গ্রহণ করা। এবং সেই সাথে আপনারা দেখছেন এখানে ফার্স্ট এড কিট রাখা হয়েছে। এই ফার্স্ট এড কিট গুলো দেওয়া হবে আমাদের নিরাপত্তা রক্ষা নাইট গার্ড ভাইদেরকে, তারা এটা রাখবেন এবং তাদের অফিসে থাকবে। পথে ঘাটে যদি আমাদের ভাই বোন কারো কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন চলে আসে, তারা এটার মাধ্যমে তাদেরকে ফার্স্ট এড কিটের মাধ্যমে প্রাইমারি যে চিকিৎসাটা সেই চিকিৎসাটা তারা দিবেন। এখানে আর্মি ভাইরা রয়েছেন বসিলা এলাকায় আর্মি ক্যাম্প, ওনাদেরকে যদি আপনারা ইনফর্ম করবেন তারা কিন্তু ভেরি কোঅপারেটিভ, তারা কিন্তু হেল্প করবে, ইনস্ট্যান্ট অ্যাকশনে যাবে। আপনারা আপনাদের ফোনে আদাবর থানা, মোহাম্মদপুর থানা, ফায়ার ব্রিগেড এবং হচ্ছে অ্যাম্বুলেন্সের নাম্বারগুলো আপনারা আপনাদের ফোনে দয়া করে সেভ করে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউ নেভার নো কখন আমাদের দরকার হয়। আপনারা যদি প্রত্যেকের মোবাইল ফোনে এই নাম্বারগুলো সেভ করা থাকে, ইনস্ট্যান্ট আপনারা ফোন করলে কিন্তু আপনারা একজন মানুষের জীবন বাঁচাতে পারবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো এই আমাদের নাইট গার্ড ভাইরা যারা আছেন তাদের এই ফোনগুলোতে এই নাম্বারগুলো সেভ করে দেওয়ার এবং আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আমরা প্রত্যেকে যেন আমাদের মোবাইলে এই ইম্পর্টেন্ট নাম্বারগুলো সেভ করে রাখি, যখন আমাদের আশেপাশে যারা ভাই বন্ধু আত্মীয় স্বজন আছেন যদি কোনো সমস্যায় পড়েন আমরা যেন সাথে সাথে যোগাযোগ করতে পারি। এবং আমাদের বর্তমান সরকার যারা ইউনূস সাহেবের সরকার খুবই আন্তরিক, তারা কাজ করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরই তাদের পূর্ণ সমর্থন দিয়ে গেছেন এবং দিয়ে যাচ্ছেন এবং আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এই যে মোহাম্মদপুর আদালত থানায় ঢাকা 13 আসনে সকল ক্রাইম গুলো হচ্ছে এর বেশিরভাগ আমি বলবো হিউম্যান ক্রিয়েটেড ক্রাইম। এগুলো হচ্ছে গিয়ে প্রিভিয়াস যেই স্বৈরাচার ছিলেন, স্বৈরাচার হাসিনা তারই মাস্টার প্ল্যান, তারাই বিভিন্ন ভাবে এরকম ক্রাইম গুলো ঘটাচ্ছেন এবং জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করতেছেন, যাতে করে তারা বলতে পারে যে আগেই ভালো ছিলাম, বাট ইট ওয়াজ টোটালি রং। এরা কিন্তু হচ্ছে সংঘবদ্ধ চক্র এবং ক্রিমিনালের কোনো ঠিকানা নাই, বা তারা ভুল করে হোক বা বিভিন্ন ভাবেই হোক মানুষের ক্ষতি করতেছেন। তো আমরা যদি এক থাকি, এলাকাবাসী আমরা যদি সকলে এক থাকি, তাহলে কিন্তু এই কাজগুলো স্টপ করা সম্ভব। আমি আমার পক্ষ থেকে ভাইদেরকে আরেকটা স্যালুট জানাচ্ছি, কারণ এই ভাইয়েরা কষ্ট করে রাতে ঘুমায়, আমরা শান্তিতে ঘুমাই আর ভাইয়েরা রাতে জেগে থাকে। পুলিশ প্রশাসন ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাচ্ছি, ওনারা রাত্রেবেলা ডিউটি করে দেখে আমরা শান্তিতে ঘুমাতে পারি। তো
তো আপনারা ওনাদেরকে সম্মান দিবেন, সাহায্য সহযোগিতা করবেন, যা যা দরকার হয়। ইনশাআল্লাহ ওনারা আরো ভালো করে কাজ করবেন। ওনাদেরকে যদি আপনারা উৎসাহ দেন, ওনারা আরো ভালো করে কাজ করবেন। ওনারা ভালো করে কাজ করলে আমরা শান্তিতে থাকতে পারবো, নিরাপদে থাকতে পারবো, নিশ্চিন্তে থাকতে পারবো। এদিকে তাকান। এবার মোবাইলটা দেন না।